এটা তো এখনকার তো ভাস্কর্য না, এটা আনুমানিক হরপ্পা মহেঞ্জোদারোর পূর্বের একটা ভাস্কর্য। এই মন্দিরটা যে কত বছর বয়স, মিনিমাম এর বোধহয় 1000 বছর উপরে হতে পারে। কি পাথরে বলে বলুন? এটা আমার যতদূর সম্ভব কষ্টি পাথর। ওর যে আদি মন্দির ঢাকা পড়ে যে সিঁড়ি আছে না, টেরাকোটা টালির মন্দির, ওটা টেরাকোটা টালির সেই তৎকালীনেরই কয়েক হাজার বছরের পুরনো হতে পারে মনে হয়। একদম মানে সভ্যতার এই তো আমি তো শুনেছি কেল্লায় যেগুলো, কেল্লায় যে ইয়েগুলো সেই রকম ড্রেনেজ সিস্টেমের মতো সিস্টেম। তো বন্ধু, হরপ্পা মহেঞ্জোদারো আমলের সেই সময়কার কিন্তু সভ্যতা, আর সেই সভ্যতার সমকালীন এই গ্রামে আমি কিন্তু আজকে খুঁজে পেয়েছি এবং সেটাই জানতে পেরে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। তো এই গ্রামটি অ্যাকচুয়াল হচ্ছে বর্ধমানের খণ্ডঘোষ থানার শাঁখারি গ্রাম, অতি প্রাচীন গ্রাম এবং ঢুকি অনেক কিছু পুরনো পুরনো মন্দির দেখতে পেলাম, তার সঙ্গে কিন্তু এখানে একটি মন্দির দেখলাম। তো সেই মন্দিরটি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে একটি বিশাল ঢাল রয়েছে, এখানে চূড়া থেকে কিন্তু সেই ঢালটি নেমে এসছে। আর এই মন্দির একদম অযত্নে, একদম অবহেলায় এই মন্দির পড়ে রয়েছে। আর এই মন্দিরের ভিতরে যে বিগ্রহ বা যে শিলার যে মূর্তি, নারায়ণ মূর্তি, সেটি কিন্তু আজকের নয় বন্ধু, অনেক হাজার হাজার বছর পুরনো। তো চলুন সেই ব্যাপারে আপনাদের দেখাবো, যাওয়া যায়। তো দেখুন গ্রামের কিন্তু এক কোণে, এক জায়গায় ঝোপঝাড়ের মধ্যে কি জিনিস আছে, কি আছে সেটি কিন্তু আপনারা একটু দেখুন। যে এখানে কিন্তু গ্রামের মানুষ কেউ আসেও না, গোটা মাসে বা গোটা বছরে হয়তো এক আধবার আসে এই জায়গাতে। আর এখানেতে বিভিন্ন রকমের স্থাপত্যর নিদর্শন রয়েছে, যেমন হচ্ছে আধুনিক ইট, এর আগে হাতে পোড়ানো ছোট প্লেট ইট, তার আগে পাথর, মানে উড়িষ্যার যে শিল্পকলার পাথর যে ব্যবহৃত হতো সেই পাথরও এখানে নিদর্শন রয়েছে। মানে অ্যাকচুয়ালি এটা কতটা পুরনো, এখানে গ্রামের মানুষ বয়স্কদের আমি জিজ্ঞাসা করলাম, ওনারা কেউই কিছু বলতে পারলেন না। তো দেখুন এই যে পুরো জঙ্গল এরিয়া, আর এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে রয়েছে, অনেকটা উপরে। আর এখানে ঝোপঝাড়, আর পিছনে একটি ডোবা রয়েছে, ডোবাটার নাম কিন্তু মানে বাসুদেব গোড়ে বলে বা বাসু গোড়ে, মানে এই যে এখানে যে মূর্তি, যে বিগ্রহ রয়েছে, যে শিলা, কষ্টিক পাথরের শিলা, এমনটাই কিন্তু এনারা দাবি করছেন যে এখানে কষ্টিক পাথরের শিলা রয়েছে। আর বুঝতেই পারছেন একটি প্রাচীনের এখানে ছোঁয়া রয়েছে, কেননা ওই যে গাছ কত বছরের পুরনো দেখতে পাচ্ছেন, জড়িয়ে জড়িয়ে রয়েছে বাঁশ গাছের মধ্য দিয়ে। আর এর পিছনে যে ডোবাগুলি রয়েছে অত্যন্ত রহস্যজনক কিন্তু সেই ডোবা। কোনো রকম কোনো খনন কার্য, কোনো রকম কোনো প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা কেউ কিন্তু এখানে আসেনি, এইভাবেই কিন্তু অযত্নে পড়ে রয়েছে, কারোর কাছে কিন্তু সেই খবর এখনো পর্যন্ত পৌঁছায়নি। আর আমি আগেই বলছিলাম, দেখুন এই যে প্লেটিড রয়েছে, আবার আধুনিক ইট রয়েছে, আবার দেখুন এখানে শিলা রয়েছে। এরকম আমি উড়িষ্যার আদলে যে ভিডিও করেছি বা দেখেছি এখনো পর্যন্ত, আমার যতদূর সম্ভব এটা তখনকার সময়, তাও কিছু না হলেও 600-700-800 এরকম বছরের। আর সবকিছুই ঠিক আছে, কিন্তু ভেতরে যে মূর্তি সেটি কিন্তু অতি প্রাচীন। আর এখানে দেখুন ড্রেনেজ রয়েছে, যে ড্রেন রয়েছে পুরো একটি শিলা, এই শিলাটিকে কেটে এখানে ড্রেন করা হয়েছে, যেটি কিন্তু একটি সভ্যতার নিদর্শন। এটি কিন্তু আধুনিক যুগের হতে পারে না। দেখুন এটি কিন্তু কোনো ঢালাই নয়, দেখতে পাচ্ছেন পুরো কিন্তু এটি শিলা। আপ ডাউন, এই যে দেখতে পাচ্ছেন আপ ডাউন আপ ডাউন রয়েছে, অতি প্রাচীন সেই শিলা রয়েছে, যার ড্রেনেজ রয়েছে। আর ড্রেনেজ থাকার পরে, ড্রেন করার পরে হঠাৎ করে এই জায়গাটি কিন্তু খালপাড়া হয়ে গেছে, জলের তোড়ে হোক বা কালের গতিতে হোক, এই জায়গা কিন্তু এইভাবে নষ্ট হয়ে গেছে। যতদূর ধারণা এর নিচে কোনো মন্দিরের কনস্ট্রাকশন থাকলেও থাকতে পারে। তো যাই হোক, আমি এখন মন্দিরটি আপনাদেরকে দেখাবো এবং ভিতরে যে
সেই যে রহস্যময় আদি অতি প্রাচীন সেই যে ভগবান বিষ্ণুর মূর্তি, সেটি এখন আপনাদেরকে দেখাতে চলেছি। এখানে বৃষ্টি হয়েছে, পিঁপড়ে রয়েছে, অনেক ছোট ছোট কীটপতঙ্গ রয়েছে। প্রবেশ করতেও আমার একটু ভয় লাগছে, কেননা গ্রামের মানুষ প্রায়ই কেউ ঢোকে না বললেই চলে। তো দেখুন, এই হচ্ছে সেই মন্দির। আর যেটি দেখাচ্ছি খুব যত্ন সহকারে আপনারা দেখুন, কেননা এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের গৌরব। এখানেতে কিন্তু এই গ্রামের প্রান্তে এই জঙ্গলে কিন্তু পড়ে রয়েছে, যেটি কিন্তু কোনো রকম সংস্কার নেই, কারোর কাছে কোনো খবর নেই। তো দেখুন, এই হচ্ছে সেই মন্দির। কেউ গ্রামের দু একজন কিন্তু ফুল দিয়ে গেছে, রেয়ার। আর এখানেতেই পড়ে আছে সেই মূর্তি। এগুলি সব আধুনিক যুগের, কিন্তু আমি দেখুন, দেখেছেন, এটি হলো সেই প্রাচীন যে শিলার মূর্তি। স্বয়ং বিষ্ণু মূর্তি এখানে রয়েছে। কত বছরের পুরনো তা কিন্তু কেউই বলতে পারছেন না। এখানে স্বয়ং ভগবান বিষ্ণু, পাশে পরী, ওপরে শিল্পকলা রয়েছে। তা কেউ কেউ বলেছেন, বয়স্করা এসছেন, দেখেছেন, বলেছেন এটা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সমকালীন কোনো সভ্যতা হবে হয়তো। কেউ বলেছেন যে এটা 1000 বছরের পুরনো, কেউ বলেছেন এটা 600-700 বছরের পুরনো। কিন্তু কেউই সঠিক করে বলতে পারে না এই মন্দির বা এই যে বিগ্রহ এটি কত বছরের পুরনো। আর এই মন্দিরই বা এই বিগ্রহ কিভাবে ঢুকলো, কিভাবে এখানে স্থাপন করা হয়েছে, তা কিন্তু কেউ জানে না। বুঝতেই পারছেন, এটা কিন্তু এই মন্দিরের নয়। আমার যেটা মনে হচ্ছে এটা অন্য কিছু ছিল আরো, এটা মডিফিকেশন, মানে ভাঙচুর কিছু একটা হয়েছে হবে হয়তো। কিন্তু দেখুন, এখানে ড্রেনেজ কিন্তু, ড্রেনটা কিন্তু রয়েছে। তো এই মন্দিরটাও যে ছিল সেটাও কিন্তু প্রমাণ হচ্ছে। তো দেখুন, এই গ্রামের প্রান্তে এরকম মূর্তি কিন্তু এখনো পর্যন্ত এখানে বিদ্যমান। তো আমার ভিডিও যদি বা আমার এই প্রতিবেদন যদি কোনো রকম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা কোনো হিস্ট্রিক্যাল কোনো মানুষের কাছে, কোনো বড় মাপের অফিসারের কাছে যদি পৌঁছায়, আমি তাকে রিকোয়েস্ট করব প্রত্নতাত্ত্বিক ভাবে যে এর কিছু একটা ব্যবস্থা করা হোক, এর রক্ষণাবেক্ষণ হোক আর এর সংস্কার হোক, এটাই আমি চাই। এখানে তোমার ড্রেনেজ সিস্টেমটা মানে চান চান করানোর পর অত বড় মূর্তি, সেটা চান করানোর পর তার যে জলটা বাইরের দিকে বেরোবে, সেটার জন্য এখানে ড্রেনেজ সিস্টেম করা যায়। আর সিস্টেমটা রয়েছে টোটালি একটা পাথর, একটা কোনো বড় শিলা পাথর, সেটার মধ্য দিয়ে এটাকে করা হয়েছে। এটা সাধারণত বিশেষত কেল্লা যেগুলো, কেল্লায় যে ইয়েগুলো, সেই রকম ড্রেনেজ সিস্টেমের মতো সিস্টেম। মানে ড্রেনেজ সিস্টেমটা পাথরের, তো পাথরের পুরো। কিন্তু এই যে সিমেন্ট, এটা তো পরে হয়েছে, এটা পরে হয়েছে, কিন্তু মানে মেরামতি হয়েছে তখনকার সময়ের যে বড় মন্দিরই আর। হোক কিন্তু বা এত বড় মূর্তির এই ছোট মন্দির কি মনে হয় এটা হতে না, পারে? এটা হতে পারে না। কেন, মূর্তি যে পরিমাণ সাইজ, সে পরিমাণ মূর্তি রাখার পর মন্দির তৈরি হয়েছে বলে মনে হয়। তার মানে এটা পরবর্তীকালে 300-400 বছর হ্যাঁ, আগে এটা হতে পারে। প্রায় 300-400 বছর হবে। কিন্তু কিন্তু মেরামতিও হয়েছে, বালি রয়েছে, বালি মেরামতি হয়েছে। সিমেন্ট রয়েছে।
সিমেন্ট বালির কাজ রয়েছে, কিন্তু এটা পুরো পাথরের। আর এটা তৎকালীন সময়ে যেসব মিস্ত্রি আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে করেছে তাদের হাতেরই এই অন্তপক্ষে এটা তৈরি। এত সুন্দর কারুকার্য, টোটালটাই একটা প্লেট, মানে কোষ্ঠী পাথর হলে অত বড় একটা কোষ্ঠী পাথরকে, মানে একটা পাথরকে কেটে করেছে, একটা পাথরকে, কোথাও জয়েন্ট কিছু নেই, একটা পাথরকে কেটেই তৈরি করা হয়েছে। এত সুন্দর কারুকার্য। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম শ্রী চন্দন চক্রবর্তী। এই গ্রামটা কি নাম? এই আমাদের গ্রামের শঙ্কুরিমা আছেন, সেই তার নাম অনুসারী গ্রামটার নাম হচ্ছে সাঁকারি গ্রাম। আচ্ছা, আর এই যে মন্দিরটা, যেটা হচ্ছে বিষ্ণু মন্দির, আমি দেখলাম এটা কত বছরের পুরনো? দেখুন, এইটা আমার যেটুকু বয়স হচ্ছে, আজকে আমার এজ হচ্ছে 66, অর্থাৎ আমার আজকে বয়স হচ্ছে 66 বছর বয়স। এর পূর্বে যখন আমার এখানে একটা মঙ্গল কাব্যের একটা অনুষ্ঠান হতো, আজ থেকে বিগত বছর 10 আগে, তো যখন এখান থেকে যখন আমাদের দামোদর ব্রিজে যিনি কৃষক সেতুটা তৈরি করেছিলেন, তিনি এখানে পরিদর্শনে এসেছিলেন বা ওইখানে ওনাকে আমন্ত্রণ করেছিলেন, উনিও এসেছিলেন। তখন এসে এই আমাদের বাসুদেবের মন্দিরটাকে এসে দেখে তিনি বলেছিলেন যে এই মন্দিরটা, এটা তো এখনকার তো ভাস্কর্য নয়, এটা আনুমানিক হরপ্পা মহেঞ্জোদারোর পূর্বের একটা ভাস্কর্য। সেই থেকে আমরা শুনে আসছি। তা আমরা যেটুকু জানি যে এই মন্দিরটা যে কত বছর বয়স, মিনিমাম এর মধ্যে 1000 বছর উঠতে হবে, মানে 2000-3000 হতে পারে। আচ্ছা, এটা কোথা থেকে উঠেছিল, এর কি আছে, মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কিছু জানেন না? এতে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আজ পর্যন্ত আমাদের কারো জানা নাই, তো গ্রামের লোক আশা করি কেউ বলতে পারবে না, কারণ বহুবার এটা নিয়ে তদন্ত হয়েছিল। যে সেখানে তো জেনেছে এই যে বাসুদেব যে ইনি যে এইখানটা কি প্রতিষ্ঠিত আছেন, আজ পর্যন্ত এইখানে সে বিদ্যমান। তা এইখানে যে আর কোন যে হিস্ট্রি পূর্বের আছে সেরকম কিছু পাওয়া কিন্তু যায় না। এত বড় যে বিগ্রহ আর মন্দিরটা এত ছোট, আপনার কি মনে হয় যে এর বড় মন্দির ছিল অতীকালে, মানে পুরাকালের বড় মন্দির ছিল? কিন্তু আমার জ্ঞানে তো আমি আজ পর্যন্ত এই একই মডেলের মন্দির আমি দেখে আসছি, এইটাই দেখে আসছি। এইটাই দেখে আর এই আসছি। যে চূড়ার মতো উঁচু যে ঢিবির মতো উপরে রয়েছে, হ্যাঁ, এটা কিছু রহস্য মানে শুনেছেন যে এত উঁচুতে কেন মন্দির? এত উঁচুতে কেন, কারণ এই জায়গাটা ছিল এতটাই উঁচু ছিল। এখন বর্তমানে ওনার জায়গাটা যতটা এলাকাটা আছে, উনি যেখানটাতে অবস্থান করছেন, তার সাইডে মাটিগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়, এটা নিচু হয়ে গেছে। আচ্ছা, মানে ওই জায়গাটা ঠিক আছে, ওই জায়গাটা ঠিকই আছে, উনি ওনার জায়গাটা ঠিকই রেখেছে। আর আশেপাশে সমস্ত জায়গাটা এই মন্দিরেরই তো? হ্যাঁ, মন্দিরে। তাহলে অন্য মানুষ এসে দখল করে আছে তো? হ্যাঁ, এটা আপনি হ্যাঁ, দেখছেন তো? এটা দেখছি, এইটা আমার জানা। যে অন্য এটা বাসুদেবের অর্থাৎ কোনো রক্ষণাবেক্ষণ বা কিচ্ছু কোনো কিচ্ছু হয়নি? কিচ্ছু সরকার হয়নি। থেকে, পঞ্চায়েত থেকে, ব্লক থেকে? সরকার থেকে বলুন, পঞ্চায়েত থেকে বলুন, কোন ব্লক থেকে বলুন, কোন কেউ এদিকে একটু ফিরে তাকায়নি। তবে এই যে বাসুদেবের যে অ্যাকচুয়ালি যে মূর্তিটা, আমি আদ্যন্ত এইটাই আমি দেখছি এইরকম। কিন্তু এটা আমার গ্রামের বা এই এলাকার বা সব থেকে বড় ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের এটা ঐতিহ্য, আপনি কি সেটা মনে করেন? আমার তো মনে হয়, কারণ আমি না গেলেও, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে না গেলেও অন্যান্য বহুজনা গেছে, কিন্তু কারো মুখে শুনি নাই যে এরকম বাসুদেবের মূর্তি আমি দেখে প্রাচীন এলাম। বাসুদেব বা নারায়ণ মূর্তি না, কোথাও নেই, কোথাও দেখতে পাই বা শুনতে পাই না। আচ্ছা, এটা এটা কি পাথরের বলে মনে হয়? এটা আমার যতদূর সম্ভব কোষ্ঠী পাথরের। মানে এইভাবেই এই যে পুরনো প্রাচীন বিষ্ণু মন্দির আর এই যে বিষ্ণু মূর্তি এই এলাকায় এইভাবেই পড়ে আছে। হ্যাঁ, এইভাবেই
পুজো আজাটাও ভালোভাবে হয় না, না এত অযত্নে পড়ে আছে, তাই তো, অবহেলায় পড়ে আছে। খুব অভালার মধ্যে পড়ে। তো আমি এখন ওই যে বাসুদেব মন্দির, সেই মন্দিরের যিনি সেবায়িত এবং ওই জায়গার যিনি মালিক বর্তমান, তো সেই জায়গাতে আমি এসেছি। সেই ওনার নাম হলো গঙ্গাধর ব্যানার্জি। সেই গঙ্গাধর ব্যানার্জির কাছে আমি কিন্তু জানতে এসেছি, তো দেখুন কি বলে। নমস্কার, আমার নাম হচ্ছে গঙ্গাধর বন্দ্যোপাধ্যায়। আমি বলবেন আপনার নাম কি? আমার নাম গঙ্গাধর বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি সাঁকারি গ্রাম বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ওই যে বাসুদেব মন্দির তো এটা, হুম। আচ্ছা ওই মন্দিরটা যে বিগ্রহ রয়েছে, যেটা শিলার পাথরের যে মূর্তি রয়েছে, ওটা মানে কি হিস্ট্রি আছে, ওরকম কিছু জানেন? ওইটা জমিদারি ঠাকুর। আচ্ছা, ও জমিদারের ঠাকুর, জমিদারি প্রথা যখন চলে গেল, জমিদার রেখে দিয়ে চলে গেল। কিন্তু জমিদারের ঠাকুর ওইখানেই ছিল। ওইখানেই ছিল এবং এখন ওর যে কত বছর আগে ওর যে সৃষ্টি বা জমিদারের নাও হতে পারে, জমিদারের আগে থেকে হয়তো ছিল। হ্যাঁ, তাও ছিল, থাকতে পারে। মন্দিরটা তো ওটা মানে সংস্করণ হয়েছে। ওর যে আদি মন্দির ঢাকা পড়ে যে সিঁড়ি আছে না, টেরাকোটা টালি মন্দির, ওটা টেরাকোটা টালি সেই তৎকালীন এরিয়ে ওটাকে একজন রিপেয়ারিং করে সেটাও অন্তত প্রায় 100 বছরের আগে। 100 বছরের আগে। হ্যাঁ, আর সিঁড়ি করা বা ওই যে পাথরগুলো পড়ে রয়েছে, মানে পুরনো ছিল। ও পুরনো মন্দির হতো। আর মন্দিরটা কি শুনেছি যে বড় ছিল আরো? আর না, তা ওই যে জায়গাটায় মন্দিরটা দেখলেন, ওটি তৎকালীন আমাদের পূর্বপুরুষরা এক ভদ্রলোককে মানে তাকে ব্যবসা করতে দিয়েছিল। ওই জায়গায় ব্যবসা রয়েছে। হ্যাঁ, তো তার ওদের বাপ ঠাকুর জায়গা। এবারে তখনকার মানুষের তো এলাকা দখল হয়ে গেছে, আর আপনারা পেয়েছেন জমিদারি সূত্রে, আপনারা ব্রাহ্মণ ছিলেন, পেয়েছেন ঠাকুরটাই পেয়ে বসে আছে। জায়গা তো আর আমাদের নেই, কমিটি। প্রত্নতাত্ত্বিক বা কোনো আর্কিওলজিক্যাল যে সার্ভে, হ্যাঁ, অনেকজন মানে ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি থেকে নাম করা লোক, নরসিংহ বসু, কবি গঙ্গং মুকুন্দ মনোরাম চক্রবর্তী, এই সমসাময়িক এরিয়ে ওনার থেকে জিওলজিক্যাল সার্ভের একজন অনুপম বসু, ওই তারাপদ বসুর ছেলে অনুপম বসু, উনি তো জিওলজিক্যাল করেন। ওনার মারফত ওর সমস্ত কিছু তথ্য পৌঁছে যায় অনেক, কিন্তু ওই পৌঁছানোই করবে। তারপরে কেউ আসেন আপনারা কি ছেড়ে দেবেন যদি কোনো সংস্কার করে? না, মানে গোটা ইয়েটাই ধরুন আপনাকে বললো যে আমি এটা সংস্কার করে দেবো, এটা আলাদা একটা ট্রাস্টের আন্ডারে থাকবে, আপনাদের থাকবে, সেটা রাজি থাকবে? এখন আমাদের তো ওয়ারিশান তো বিরাট ওয়ারিশান। মানে আপনার, আমি জানতে চাই যে আপনি কি মনে করেন? আমি ছেড়ে দেবো, আমি তো আচ্ছা, মনে হয় কি সেই মূর্তিটা জমিদাররাই পাক আর কোনো রাজারাই পাক, এটা পুরো কয়েক হাজার বছরের পুরনো হতে পারে মনে হয় একদম, মানে সভ্যতার। এই তো আমি তো শুনেছি পাথরের ওটা আমার ইয়েতে গোষ্ঠী পাথর নয়। আমি তো পোস্ট করেছি, স্পর্শ করে তোকে তেল মাখানো এরকম করা হয়, কিন্তু আরো ওই সম্পর্ক কি পাথর আমি ঠিক বলতে পারবো ও না, ওই অভিজ্ঞতা তো আমাদের। ঠিক আছে, আপনার অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভাঙচুর ভেঙেছে তো, ওটা অনেকবার ভাঙচুর হয়েছে, মানে ভেঙে রিমডেলিং করতে গিয়ে এরকম হয়েছে আর কি। এইটার আলাদা অনেক রকম রয়েছে। এই যে ইটের তখনকার সময়েও যারা বসিয়েছে, এটা তোমার 1 বিঘের ওপর। তারপরে এটা এই ইটটা বিশাল বড়, এটা বিশাল বড়, তারপরে মাঝারি, তারপরে একটা ছোট, এরকম ভাবে পাথর শিলাও রয়েছে। হ্যাঁ, শিলাও রয়েছে। প্রত্যেকটারই মোটামুটি এই সিস্টেমেই সিঁড়িটা ছিল। আর মনে হচ্ছে এই মুখ ছিল না, থাকলেও হয়তো অনেক পরে ওইদিকে ঘুরেছে, আজকে কালের বসে সব খেয়ে নিয়েছে।
তো যাই হোক, আমি এখন সেই গ্রামের একদম কোণঠাসা হয়ে পড়ে থাকা সেই যে মূর্তি, বিষ্ণু মূর্তি এবং তার যে মন্দির, এই বাঁশ গাছ, বিভিন্ন গাছগাছালির ভেতরে জঙ্গলে ঘেরা, মানুষের চোখের আড়ালে এইভাবে অযত্নে অবহেলায় পড়ে থাকা সেই মন্দিরের সামনে রয়েছি। তো যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। আরো নতুন কিছু ভিডিও এই ধরনের নিয়ে আসছি, সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।